কনকে চলছে চোরের মূর্খনায় আমি তাকে মুছতে দিতে চাই না। আমি শুধু চাই সাথে গন্ধে অতুল্য খানা বলা ঠিকানা ইচ্ছা না না মানে চা খাবে না ওই অন্যের উপর রাজা পিছনে চায়ের উপর কেন তুই এখান থেকে যাবি না, তোর খাস করে বাইরে বের করে দেবো। এবার চাকে ছেড়ে আমার উপর জানি এবার চার উপর পড়বে তার আগে চাটা খেয়ে নিলে ভালো হতো না তোর হয়েছে বেটা ছেলেরা একটা মহৎ গুণ ওই সেগুনটা অকাজে না লেগে ছুটনের হাত বন্ধ না করে মানে পাশে করতে দাও তো বাঘ সিংহ নয় রে লালু, এবার আমি শুরু করব শয়তান নিধন চক্র। আমার গোপালে একে দিয়েছে অপরাধীর তকমা, তারা হবে সেই চক্রের এক একটা বলির পশু। তোর মুখের ভাষাটা সংযত কর। আর কাকে তুই শয়তান বলছিস? আর কাদের কি তুই চোখের বলি তো পশু বলছিস? সেটা না বোঝার মতো কচি ফকিত তুমি নমা। ছি, ছি, ছি। তোর মুখের ভাষা এত খারাপ। তুই না শিক্ষিত হত্য পরিবারের ছেলে। কি বললে মা? এটা ভদ্র পরিবার। মাগো, এটা যদি ভদ্র পরিবার হয় আর এই বাড়ির মানুষগুলো যদি ভদ্র লোক হয়, তাহলে বসে থাকা ভদ্র লোকেরা যে গোলায় দড়ি দেবে মা। তোরা 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 আমাকে ভুলিয়ে দিয়েছিস, তোরা আমাকে ভুলে যেতে বাধ্য করেছিস যে আমি একটা সভ্য শিক্ষিত মানুষ, একটা ভদ্র ঘরের সন্তান। আমি এখন ভেতরে যাই বাবু এখন এসে পড়বেন বাবু চাটি দিয়ে ব্যবস্থা করতে হবে যে ওইটুকু চাকরির যা কাণ্ড জ্ঞান আছে, তোর তা নেই রুদ্র। থাকবে কি করে মা, থাকবে কি করে? শয়তানি লাখায় বাস করলে মানুষ তো শয়তানে পরিণত হয় মা। তোকে জামিনে ছাড়িয়ে এনে ভুল করেছিস মহা ভুল করেছিস। আচ্ছা, এই ভুলের বাঁচনটা কিন্তু তোকেই করতে হবে। ও তিনি কিন্তু তোর বড় দাদা, তাকে এইভাবে অপমান করা তোর উচিত হয়নি। উচিত? মাগো, ওই উচিত অচিত অনুচিত জ্ঞানটা আমাকে না দিয়ে তুই ওই এক চোখে শয়তানটাকে নিজে এক ছেলেকে চোখের মনি করে আমাকে করেছে সারা চোখের বালি। কারণে অকারণে আমাকে ছোট করতে বললেছে, বেশি আনন্দ পায়। ছি রুদ্র, ছি। এত নীচ মন্তর, এত নিচে নেমে গেছিস তুই। নিজের বাবার নামে তুই বাবা, কিসের বাবা? ওই শয়তানটাকে আমি বাবা বলে স্বীকার করি না। সালা সালা ওর চোখে আজ আমি তাকিয়ে আসামি, সকলের ঘৃণার পাত্র। সালা নিজে ঘুষ খেয়ে ওই চোর ডাকাতদের জ্বালানি করে শেষে আমাকে কিনা অতীত কম বেমান। যার কি পাই তুই আজ সমাজে নিজেকে মানুষ বলে পরিচয় দিচ্ছিস, যার অপার করুণায় নিজেকে এই সভ্য সমাজে নিজেকে একজন বলে পরিচয় দিচ্ছিস, সেই মানুষটাকে অপমান করলে তোকে আমি ক্ষমা করবো না, করবো না, করবো না। বাবা, মা, তাহলে আমি কে মা? বলো বলো মা, বলো আমি কে? কি আমার প্রকৃত পরিচয়? তুমি চুপ করেছো কেন? তুমি চুপ করেছো কেন? বলো বলো আমি কে? আমি কে? আমি কে? আমি জিজ্ঞাসা করে জানতে হবে কেন রুদ্র? তুই কি বিশ্বাস করতে পারছিস না যে তুই আমাদেরই সন্তান, তুই সেন বংশের ছোট ছেলে? মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি তোমার সন্তান নই। এত বড় কথা তুই বলতে পারলি? তুই আমার ব্যক্তিত্ব তো অস্বীকার করছিস। না, আমি সত্যের রহস্যের উদ্ঘাটন করব। সম্মুখে উপস্থিত হাজার হাজার জনতা জানেন না। আপনারা কি কেউ জানেন আপনাদের প্রকৃত জন্মদাতাকে?
না না, কেউ 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 জানে না, কেউ জানে না, জানে শুধু তার একমাত্র গর্ভধারিণী মা। আমি আমি আমার সেই গর্ভধারিণী মাকে জিজ্ঞাসা করছি, তোমার স্বামী সন্তানকে সাক্ষী রেখে তুমি সত্যি করে বলো তো মা, আমি কি আমার জন্মদাতাকে, আমি কি সত্যি এই তারকা বাবুর ছেলে? চলে যাচ্ছে আমার সর্বাঙ্গ, চলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। তুমি কি করলে বাবা? তুমি তুমি তোমার নিজের ছেলের সামনে আমি আমি নিজের ছোট অনুকে আমি সীতার মতো পাতালে প্রবেশ করতে পারবো, তবু তোমার অপমান সহ্য করে আমি আমি কারোর কাছে তোমাকে ছোট হতে দিতে চাই না গো। আমি ছোট হতে দিতে পারবো না গো, পারবো না। তার মানে এই সমাজ সংসারে পরিচয় দেওয়ার মতো কোন পবিত্র পরিচয় আমার নেই। আমি সারা একটা বেজান না। না আর তোমার লোভ লালসার কামনার ফসল। না না বাবা, না, এসব কথা মিথ্যে বাবা, এসব কথা মিথ্যে। সন্ধ্যা সত্যি মা, বলো বলো মা, বলো। আমি তো সেটাই জানতে চাই মা, সন্ধ্যা সেটাই জানতে চাই, বলো মা, বলো। আমার জন্মদাতা কোথায়? কেন কেন তুমি আজ ওই অফিসারের ঘরণী? তোমার কোন পাপ থাকতে তুমি আমাকে ওনার করুণার পাত্র করে রেখেছো? বলো বলো মা, বলো বলো, তুমি উত্তর দাও, তুমি উত্তর দাও। সেগুলো তোর মায়ের পক্ষে বলা সম্ভব নয় রুদ্র। আমি বলছি শোন, তোর জন্মের আগে তোর বাবা অ্যাক্সিডেন্টে মারা যান। লজ্জায় ঘিরে তোর মা যখন আত্মহত্যা করতে যায়, তখন আমি ওকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে কতটা মহত্বের পরিচয় দিয়েছেন সেটা এই ভদ্র মহিলাই জানেন। কিন্তু আমি শুধু আপনার কাছে এইটুকু জানতে চাই, ওই অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে কি সেই মানুষটার নামটাও হারিয়ে গিয়েছিল, নাকি তার পরিচয় দিয়ে পরিচয়ে কোনো অধিকার আমার নেই? কি হলো মা, তুমি চুপ করে দাঁড়িয়েছো কেন মা? তুমি বলো মা, তুমি বলো। আমি পারবো না, আমি পারবো না বাবা, আমি কিচ্ছু বলতে পারবো না। মা, মা গো, একাদশীকে ফাঁকি দিয়ে তুমি ডুবে ডুবে জল খেয়েছো, আর আমার মাথায় তুমি চাপিয়ে দিয়েছো এক রাস কলঙ্কের বোঝা। এবার এই সমাজ সংসার আমার দিকে ঘিরার দৃষ্টিতে দাঁড়িয়ে আমাকে বেজক খবরে উপহাস করবে। এই সমাজের জঞ্জাল মানুষের লাঠি ঝাঁটা খেয়ে বেঁচে থাকার জন্য তুমি কি আমাকে পৃথিবীতে এনেছিলে মা? এই শেষ জন্মের আগে তুমি আমাকে শেষ করে দাওনি কেন মা? কেন কেন কেন? রুদ্র, রুদ্র, আমি বলছি শোন, তোর জীবনের সমস্ত প্রতিকূল অবস্থা না আমি আমি তোকে বুক দিয়ে আগলে রাখবো রে বাবা। আর প্রমাণ তো আপনি দিয়েছেন স্যার। বসতি মায়ের বেজন্মা সন্তানের যা পাওনা তা তো আপনি কোড়াই গন্ডায় মিটিয়ে দিয়েছেন। আমার আমার জীবনে যে বিষ আপনারা ছড়িয়ে দিয়েছেন, সেই বিষকে আমি ছড়িয়ে দেবো মোটা মোটা করে সমাজ সংসারের মুখে। না, এ পাপ তোকে আমি কিছুতেই করতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। স্যার, ঘুষ খেয়ে আপনি মদের ভাটিটা চলতে দেবেন, আর রাস্তায় মাতাল দেখলেই পেটাবেন, এটা তো চলতে পারে না, পারে না, পারে না, পারে না। বাপের আতুর ঘরকে নিজের ঘরে পুষে বাপের ফসলকে রোখা যায় না স্যার। আজ আজ
আমি বেশ বুঝতে পারছি কোন কারণে অগ্নি আর রুদ্র একই পৃথিবীর দুই মেরুর বাসিন্দা। না না রুদ্র না, ও কথা বলিস না ভাই, ও কথা বলিস না। মায়ের অপরাধের বিচার সন্তান কখনো করতে পারে না। শত অপরাধের মাঝেও জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী। বন্ধ কর, বন্ধ কর, নীতি শব্দের জ্ঞান মনে। ও কথা শুনলে তো আমার কলঙ্ক মোচন হবে না। তাই তাই তোরা তোদের শিক্ষা বিবেক আর মনুষ্যত্বের কঙ্কাল নিয়ে তোরা তোদের নিজের পথে চল, আমাকে আমার পথে চলতে দে। তোর কোথাও যাওয়া যাবে না রুদ্র। তুই যেমন আগের বাড়িতে আমার ছেলে হয়েছিলি, চিরকাল তুই তেমনি থাকবি রুদ্র। আর তা হয় না স্যার। স্যার, রোগীর সেবা তো সবাই করে স্যার, কিন্তু কিন্তু স্যার যখন তারা জানতে পারে যে সেই রোগীর রোগটা কুষ্ঠ, যক্ষা, এইডস কিংবা করোনা পজিটিভ, তখন তো সেই রোগীর কাছ থেকে সবাই একে একে দূরে চলে যায় স্যার, দূরে চলে যায়। আর আর সেই সবকটা রোগের জীবাণু আমার শরীরের মধ্যে প্রবেশ করে দিয়েছে আমার গর্ভধারিণী নিচে। তাই আজ আমি একটা বরণাস্ত্র, আমি যেদিকে দেখাবো সেই দিকটা জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। মাগো, তোমার পাপ মাথায় নিয়ে আমি এই সমাজের বুকে বিচরণ করে যাব, আর সেখান থেকে আমি করে যাব তোমার পাপের আদালতে আমার মতো পাপীর বিচার। আর অন্যায়, অবকার, ঘৃণা না, আমি কিছুতেই সহ্য করবো না। আমি পাপ না আমি পাপী, আমি পাপী না আমি পাপ, পাপ না পাপী, পাপী না আমি পাপ। যে দেশের বুকে পাপ আর পাপী একাত্র হয়ে অন্যায়, অধর্ম আর অত্যাচারের তীব্রতা চালাচ্ছে, সেখানে কে কাকে ঘৃণা করবে? এই পাপগুলোকে পাপ করেনি কে আছো পুরুষ নারী? আমরা তো ছড় ভাবে পঙ্কিল পাপীদের কান্ডারি। আমি কিন্তু কোনো পাপ করবো না। তুমি তুমি সে বন্ধু না? আমরা আছি তো বাবা। তো তুমি এখন কি কাজ করো? সবচেয়ে বড় শিল্পী থাকতেছে মাস্টারমশাই, আর সেটা হলো চুরি। চুরি? তুমি চুরি করো আবার বলছো চুরি নাকি একটা বড় শিল্প? কেন নয় মাস্টারমশাই, এ দেশে যত ডাক্তার, মাস্টার, সরকারি নেতা মন্ত্রী আছে, তারা শতকরা 99 জন এই চুরি শিল্পে যুক্ত। তোমার কথা আমি যখন শুনছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি বন্ধু। এতে অপরাধী ছিল মাস্টারমশাই, এটা হলো পরিবর্তনের যুগ। চুরি শিল্প হচ্ছে ফাগুন পরিবর্তন। আগে সকলের সাথে ধুয়ে দিয়ে ওই রাতের অন্ধকারে গোপনে দিন হতো, এখন কুকার ছিল করে চোর মুখ খুলে ঘুরে বেড়ায় আর গোলাবাজি করে বলে সামনে একটা সমাজসেবক। তুমি কি সে সমাজ সেবকদের দলে নাম লিখিয়েছো বলুন? এখানে কি হবে তুমি? আমার পথ তো আর পাইনি, আমি সব ছিটকিটে রয়ে গেলাম। কিন্তু কিন্তু আমার বাড়িতে তো এমন কোনো জিনিস নেই বন্ধু যা হয়তো তুমি চুরি করে সমানের আসন দিতে পারো। আছে আছে মাস্টারমশাই আছে, এক একটা দিনের খাওয়া আর রাতের ঘুম। অন্য কি বলছো তুমি? ফাগুন এই সংসারের সুখ আর শান্তি। শান্তি না, এরা কাজে বন্ধু তারা কোনো হয় যেমন চোরটা গেলে তার চুরি করে নিয়ে চলে যাবে। শুনুন না, তুমি কয়েকদিন আগে ওই রুদ্র সেন নামে ক্ষমতায় করেছিলে। হ্যাঁ, কারণ সে প্রকাশ্য রাস্তায় অপমান করেছিল। তাকে তার পুলিশ অফিসার বাবা অ্যারেস্ট করে, পরে জামিন ছাড়া গেল ওই ঘটনাটিকে করার গোড়ায়। সে কি সেই
আর রুদ্র সেন দিগ্ভ্রান্ত উল্টো যে কোনো মুহূর্তে আপনার বাড়িতে আসলে করতে পারছেন কিন্তু ওটা তো খালি বাবা তাহলে আমরা আমরা গাড়ি করে কেউ পয়সা না বলে দিতে কিছু আগামী বুধবার আমি তোমাদের জানাতে গেলাম আর সেই সঙ্গে এই সোনার সংসার থেকে তোমাদের খাওয়া ঘুম সুখ শান্তি আমি সব চুরি করে নিয়ে গেলাম মাস্টার মশাই আমি সব চুরি করে নিয়ে গেলাম তাতে তাতে মাত্র নয় বন্ধু আজকে কোথায় বলেছে রে বাবা সুমন হয়তো হয়তো আমাদের এই সোনার সংসার থেকে এবার সুখ শান্তি সব চুরি হয়ে গেল বাবা। সব চুরি হয়ে গেল কেন কেন চুরে বাবা একটা জনগণের গর্জনকে ভয় পেয়ে মুগ্ধ কেন আমি জানি রে বাবা তাই সব শত্রুকে তো সব কিছু দিয়ে জয় করা যায় রে বাবা ভয়টা যে শুধু আমার অন্য জায়গায় তোকে নিয়ে যাওয়া তোকে নিয়ে আজ তুই যদি মেয়ে না হয়ে ছেড়ে হতি তাহলে হয়তো লক্ষ গুণ বল আমি এই বুকে ধারণ করতে পারতাম এই ছোট তোমার কারিগর তুমি তোমার প্রশিক্ষা দমিস বাণী তোমার সাজানো থাকাকে অনেক করে শব্দ ওদিকে সে উৎসাহ দেখাবার চেষ্টা করে তাহলে আমরাই বা পিছিয়ে থাকবো কেন অশিক্ষা কুশিক্ষাকে প্রতিহত করার মতো সুশিক্ষা কি আমাদের নেই না কি আমরা এত হীন মনোবল হয়ে পড়েছি শুধু মনে করে সব কিছুকে জয় করা যায় না রে বাবা সেই রুদ্র সেনের মতো শয়তান যাদের চ্যালেঞ্জ জানাই আপনি কেন অ্যাকসেপ্ট করছেন আমার কথা ওই বিপদকামী রুদ্র যদি আপনার ছাত্র হয়েও শিক্ষাগুরুকে চ্যালেঞ্জ জানাতে পারে তেমনি তেমনি আপনার অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা আপনার সম্মান রক্ষাতে জীবনদান করতে প্রস্তুত আপনি এর বড় কি তুমি ভয়কে জয় করতে পারবে না বাপে পারবে না তোমার সুশিক্ষা ছুরি দিয়ে সমস্ত অশিক্ষা কুশিক্ষার অন্ধকারকে কেটে কুচি কুচি করে আমাদের জীবনে এক নতুন প্রভাত আনতে পারতে যে আমাকে হবেই নইলে যে শিক্ষা ও শিক্ষার দ্বারা মাথা খুলে পড়বে তাই উদ্দীপ্ত জ্ঞানী বাণী অন্ধকারে মুখ লুকাবে আর সেই শয়তানদের ভারী নিঃশ্বাসে বন্ধ হয়ে যাবে আমাদের বিদ্যালয়ের দরজা না এই কথা আছে কোনো তোমার উপর মানায় না বাবা তোমার প্রশিক্ষা লোকের বাণী জীবন করে মানুষের বুকে এনে চেতনা সেই চেতনার জ্বলন্ত মশাল হাতে আমি দাঁড়িয়ে থাকবো ভারতবর্ষের মহাকাজির সেই হিমালয়ের মতো যেখানে শত ঝড় ঝঞ্ঝা আঘাত যাদের সাহায্য করতে পারবে না বিজ্ঞান আর কাণ্ডজ্ঞানের মিলন সেতুতে আমি ছড়াবো একটা মহাবিলনের বাণী এমন চিত্ত জাগরে ধীরে এই মহাবনমের সাগর তীরে
বাড়ি বিষয় সম্পত্তি কলকারখানা কিন্তু সবকিছু স্যারের একার নামে আছে। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমার রামচন্দ্রের মতো বড় দয়াকার কখনো বলতে পারলো না। আমিও তো তাই বিশ্বাস করতাম ছোটটা, কিন্তু যখনই উনি আমার হাত দিয়ে সমস্ত দলিল করে করালেন না, আমি তো দেখেই অবাক। হ্যাঁ? তাই? আপনি তো আমার এত ভালোবাসেন, তা আমার হয়ে কি আপনি আমাকে কিছু বললেন না? কি যে বলেন না ছোট বাবু, আপনার নিয়ে কিছু বললেন আর আমি বলবো না। বললাম স্যার ছোটটা আপনার লক্ষণের মতো ভাই, তাকে ফাঁকি দেওয়াটা আপনার উচিত হচ্ছে। বাহ! বাহ, বাহ, বাহ! একেবারে দার্শনিকের মতো কথা বলেছেন। তা মহেন্দ্রবাবু, দাদা শুনে কি বললো? হ্যাঁ? আর শুধু বলা নয় স্যার, একেবারে সে কবি কণ্ঠে জানিয়ে দিলাম, দাঁড়া পুত্র পরিবার তুমি কার আর কে তোমার, আরো কত কি যে বললেন রোজ মনে পড়ছে না। থাক, থাক মহেন্দ্রবাবু, আর বলতে হবে না। ও আমি সব বুঝে গেছি। এবার তো আমার বোঝাবার পালা বৃষ্টি হয়ে যাক। সত্যি তো, তাহলে এই সংসার আমি কে আর কে আমার? যদি বলি তুমি আমার আর আমি তোমার, তাহলে খুব বেশি বলা হয়ে যাবে, তাই না সুদেব? What? Who are you? আমি তোমার প্রেমে পাগলিনী শ্যামবিরোহিনী রাধা। তুমি আমার চিনলে কি করে? আর আমার নামের তুমি জানলে কি করে? জহর চিনতে যেমন জহরের ভুল করে না, তেমন তোমাকে চিনতে আমার ভুল হয় না। Oh, I see. তার মানে তুমি আমার এই যে অর্থ সম্পত্তিকে আমার বয়ে পড়ে গেলে। কিন্তু তুমি কি জানো এই সংসারে আমার মতো নিঃস্ব আর কি বলে? সেটা আমরা পরে বসে হিসাব করে নেব। এখন আমার পাথর প্রেমে প্রাক্তন প্রেমিক, তার মানে আজ থেকে আমি তোমার বাতিলের কথাই। এই তো বুদ্ধিমান ছেলে, ঠিক সবকিছু বুঝে ফেলেছো। এত তাড়াতাড়ি বুঝে নেওয়ার জন্য আমি তোমাকে একটা লজেন্স গিফট করছি। সোনা ছেলের মতো এই লজেন্সটা খেয়ে নাও। রাজা স্যার ঠিক কথা, তুমি যে এত বড় লোভী স্বার্থপর, আগে জানলে তোমার সাথে পাই দিতাম না। সাবধান ছোটটা, মনে রাখবেন, এটা একটা নারী নয়, নারী রূপে কাল লাগে। হাতে পেলে সোনা আর না পেলে লঙ্কা। আরে যা যা যা, তোর মতো মেয়ে মুখ পুরুষগুলোকে নিয়ে আমি খুব ভালো করে চিনি, খুব হারে যা। তুমি কিছু মনে করো মাই ডিয়ার? আরে বাবা, কিছু মনে করার আগে তো আমি এটাই বুঝতে পারলাম না আমি কি করে তোমার ডেয়ার হলাম। শত্রু আর মিত্র, আর সেই মিত্র তোর আসল বন্ধু। দোকান বাবু আমার শত্রু হতে যাবে কেন? ভাই কানে কানে কথা বলো। কথা সব তোমাদের কানে শুনে। আর ও চাই দেখো, তুমি আমায় কথা দিলে। শুধু কথা দিলাম নয়, আমি জীবন দেও। তোমার সব কিছু দায়িত্ব আমি পালন করবো। সেদিন এই জীবনপুরের আকাশ বাতাস পশু পাখি গাছপালাকে ছাড়িয়ে আমি সেদিন আনন্দের জোয়ারে ভাসবো, আর তোমার সামনে আমি নত যেন হয়ে গাইবো।
রামচন্দ্র হাতে? আরে সেই জন্যই তো আরে অন্য বিশ্বাস এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে নারী পারে না। আমার যে কাজ করতে পারে না নারী সামান্য নয় পাস তা সহজেই করতে পারে। স্যার আমার তো একটা গাড়ি, তাহলে আমিও অবিশ্বাসের গাড়ি পাল্লায় বিশ্বাসের পথখানাতে ওজন করে চলি। যেমন সাপের ছবলে মৃত্যু হবে জেনেও সাপুড়ে কিন্তু সাপ নিয়ে খেলা করে, তেমনি নারীর কারণে সর্বনাশ হবে জেনেও বোকা মানুষ নারীকেই অস্ত্র হিসাবে ব্যবহার করে। আপনি তাই করবেন বস? না, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওই সারা রুদ্র নাই তো আমার উচিত নয়। মন্দিরা এটা কে রে? কে কে? আমি কাকে লাই দেব আর কাকে শাসন করব সেটা কি তোমার কাছ থেকে শিখতে হবে রাজা? মন্দিরা রুদ্র মদকে বেহুশ হয়ে পড়ে আছে, তাকে ডেকে তুলে আমার কাছে এখনই পাঠিয়ে দাও। হ্যাঁ যাও। চল রাজা। আচ্ছা সিংহাসন সবসময় কিন্তু একজনের থাকে না, একটা বোঝাতে গেলে অন্যটা ফুটতে যাবে। এবার তুই ভেবে দেয় কোনটা ছেড়ে কোনটা রাখবি। বস, ওই রুদ্রকে আমরা পারবো না। তাতে এতখানি বিশ্বাস? আমি নিজে জীবটাকে আমি কামড়ে দিই, আর আমি এই জগতে কাকে বিশ্বাস করব বলতে পারিস রাজা? কিন্তু ওই সারা রুদ্র আমার রাস্তা থেকে দেয় পর জন্মস। আমি সেই ছোট্টবেলা থেকে আপনার সেবা করে আসছি। আর তাই তারা দুদিনের যোগে হয় কিনা? এখানে হচ্ছে কর্মই ধর্ম। তোর কাজের মধ্যে যদি প্রমাণ কর যে রুদ্রের গোড়াতে ছুরি বোঝাতে পারবি, আমি আর রক্তের হরি খেলে প্রমাণ করে দেবো হাম কিসি से कम नहीं। সাবাস সাবাস। আরে তাই তো আমি চাই, आपका बेटा शिवाई का घोड़ा। মানুষ যে আজ নেই তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে পরে আজ ভাই বোন সঙ্গে সারি পরিজন সবাই নিজে নিজে মানুষ যে আজ নেই গো মানুষ। Yes! Yes! আমি রুদ্র, অভিশপ্ত রুদ্র। আমার জ্বালাময়ী উত্তাপ, আমার বিষাক্ত নিঃশ্বাস এই সমাজ সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। শনি মহারাজের দৃষ্টিতে পোড়া শোল মাছ জ্যান্ত হয়ে জলে চলে যায়, কিন্তু আমার দৃষ্টিতে জ্যান্ত প্রাণী মোড়া হয়ে আশ্রয় নেয় ওই শ্মশানে। তুই তো মানুষের সন্তান, একটা মানুষ না! জন্মের সঙ্গে সঙ্গে যার জন্মদাতার নামটাই পৃথিবী থেকে মুছে যায় সে সারা মানুষ তো নয়, সে সারা একটা শুয়োরের বাচ্চা। কিন্তু তার সন্তান হয়ে আমার এই আকৃতিটা আপনারা আপনাকে বলতে পারেন, তারা আমার এই আকৃতিটা মানুষের মতো হলো কেন কেন কেন? রাজা সত্য কি করছো? রাজা বল না বল না বল না। ওই সারা তোর অনেক পথে একটাই উত্তর দে। ওই সারা একটা নাম গোত্রহীন বেজন্ম। তোর সাহস তো কম নয়, সারা তুই আমাকে বলিস এই পৃথিবীও সেই পাপের বোঝা বইতে রাজি নয় রুদ্র।
তাই তাই সমাজ সংসারে তোর পাওনা অবজ্ঞাতি আর ঘৃণা থাকবে। আমার শ্রাদ্ধ নয়, তাছাড়া আমি নেব কেন? কেন কেন পরের পাপ মাথায় নিয়ে সারা আমি খাবো বেতন না? সহ্য করবো এই চালাক সমাজের মানুষের লাথি ঘৃণা। যে সমাজের বিচারে আমি একটা খিন্ন জীব, সেই সমাজকে রসাতলে পাঠিয়ে আমি নেব সারা চরম প্রতিশোধ। সেটা কত করবে রুদ্র? রাজা তাহলে কে মারবে? রাস্তায় পড়ে থাকতে এই চলো রাজা, শালা ফালতুবাদ বলে শালা আমার মটকা গরম করে দিস না। রাজা ফালতুবাদ বলে নিরুদ্ধ, দিনে দিনে তুই ফালতু হয়ে যাচ্ছিস। মনে রাখিস এই সমাজটার বুকে আঘাত আনা আর সারাদিন মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকা পাতালের দ্বারে হবে না। আমি মাতা, কিন্তু বস আমি বেতাল নই। তাই তো আমি মানুষ হয়ে ভুলে যাইনি আমার মনুষ্যত্বের চরম অপমানের কথা। মৃত্যু মৃত্যু করে সেটা আমার এই অপমানটা আমার কথা সারা মৃত্যু হয়ে জমা হয়ে আছে। সেই অপমানকে আমি মুঠো মুঠো করে ছড়িয়ে দেব এই নগ্ন সমাজের বুকে। সাব্বাস, সাব্বাস। এমন একটা সুন্দর ডাইভের পর হাততালিটা না দিয়ে পারলাম না মিস্টার রুদ্র। আপনাকে ভাই উপহাস করছে। না, যদি উপহাস মনে হয় তাহলে নিজের প্রতিজ্ঞাটা পূরণ করে প্রমাণ করে দিন যে আপনার প্রতিজ্ঞাটা কোনো বিড়ালের ডাক নয়, একটা বাজার গর্জন। প্রকাশ মিত্র ঠিক কথাই বলেছে, কারণ প্রতিজ্ঞা করা যত সহজ, পালন করা ততটাই কঠিন। আমি একদিন আমার লক্ষ্যে পৌঁছাবই। সাদা চোখে সাদা মেহফিলে সবকিছু প্রতিজ্ঞা করা যায় না স্যার। তার জন্য চাই রঙিন উৎসবে ঝলমলে। আরে তোমার জবাব নেই, তোমার জবাব নেই। কখন কোন জিনিসটা দরকার তা তোমার কাছে শিখতে হবে। এখন তোমাকে তুমি নাচে গানে নেশায় একেবারে আজকের মেহফিল রঙিন করে দাও। লা 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 লা
কাট কর কি করে করা জানি না আমি।